আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো, ঠিক আছে? তো দেখো সকালে কিন্তু আমার বিছানাও হয়ে গিয়েছে করা, তো তোমাদের সাথে না শেয়ার করিনি। প্রতিদিন আর কি বিছানা শেয়ার করব, তো অনেক কিছু কাজ কিন্তু হয়ে গিয়েছে সকালবেলায়। তো এখন জাস্ট খালি শেয়ার করছি তোমাদের সাথে। দেখো ফ্রিজ থেকে ফ্রিজে এখন ডিমটা রেখে দিলাম, আর ফ্রিজ থেকে নিয়ে গেলাম ঢেঁকি শাকটা, আর অর্ধেক রেখে দিলাম ঢেঁকি শাক। আর সকালেই কিন্তু কাপড় চোপড় সব ফুলিয়ে রেখেছিলাম, পরে ধোবো বলে। তো দেখো এদিকে কিন্তু ভাজিও কেটে রেখে দিয়েছি। সেই দুপুরবেলায় ব্লগটা শেষ করেছিলাম, এখন শুরু করব। কোথা থেকে শুরু করব, কি করব ভেবেই পাচ্ছিলাম না। কারণ হয়েছে দেখো, রান্না করার মতন কিছু ছিল না, যা কিছু ছিল সব বাসিয়ে খেয়েছি আর কি। ভাজিটা শুধু জাস্ট রান্না করেছিলাম। তো এখন রান্নাবাড়ি করব, এখন থেকে ব্লগটা আবারও শুরু করলাম। তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে 7:45 বাজে। তো এখন আমি একটু চা করে চাটা খাবো। তো চা করেইছিলাম, একজন আসছিল তাকে করে দিলাম, সে খেয়ে গেল। কি কালো কালো লাগছে। তো এখন আমি আরও এটা গরম করে আর কি খাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এই যে খরগোশটাও বের হয়ে গিয়েছে। দেখো চা করতে আসলাম, চা করাই ছিল বললাম। তো চাটা গরম করবো, তো দেখছি খরগোশটাও বের হয়ে গিয়েছে। তো এখন খরগোশটাকে ঢুকিয়ে রেখে দেবো। আর এখন একটাই আছে না, খুব ও না অস্থির হয়ে গিয়েছে, ওকে না ভাল লাগছে না একা একা। তো এদিকে অল্প চা, একটু দুধের শট নিয়ে নিলাম, এর একটু মুড়ি নিয়েছি, আর একটা বিস্কুট নিয়ে এখন খাবো। আর এদিকে আমার খাওয়া তো হয়ে গিয়েছে। কুচকুচুনাকে দেখছি খিদে পেয়েছে, ওকে না সন্ধ্যাবেলা একটু খাইয়ে দিয়েছিলাম ভাত, আর ওই ভাতটা খেয়েছে, তাও মনে হচ্ছে খিদা লাগছে। তো একটু ওকে নেক্সট টাইম বানিয়ে খাইয়ে দেবো। আর একটা বাসি রুটি ছিল না, বাসি রুটিটাও কিন্তু আমি খেয়েছিলাম। তো ভাল লাগে না, বাসি রুটি ভাল লাগে না, না লাগলেও কী করা যায়, ফেলে দিলে নষ্ট হয়ে যায়, খরগোশগুলোও খায় না। তো ওর জন্য বেশি একটা ছিল, তো খেয়ে নিয়েছি বাসি রুটি। কালকে রাত্রে আর কি রুটি ছিল রাত্রের একটা, তো ওই রুটিটা খেয়েছি। তো এদিকে দেখো আমি জলটা ঢেলে নিচ্ছি। আর আমার এই জলটা করার সবথেকে রহস্য কী বলো তো বন্ধুরা, কুচকুচুনার গরম সে ওষুধ যে খাওয়াই, সেই ওষুধটা করার জন্য ওকে না এই ওষুধটাও খাওয়াতে লাগে গরম জল দিয়ে। হোমিওর ওষুধ টিউমারের ওষুধটা যে খাওয়াতে লাগে, সেটা ওকে গরম জল দিয়ে খাওয়াতে লাগে। ওর জন্য কিন্তু আমি জলটা একবারে ফুটিয়ে রেখে দেই। তো ওদিকে খাওয়াটা রেডি হয়ে গেল, এখন ওকে খাইয়ে নিব আর কি। আর এই যে দেখতেই পারছো তোমরা, ওকে একটা ঠান্ডা জল দিয়ে ওষুধ খাওয়াই, আর একটা আমি গরম জল ফুটানো জল দিয়ে, আর 2টা ট্যাবলেট আছে, ওই ট্যাবলেট 2টা খাওয়াই আর কি। তো দেখি এবার যদি না কমে তো ছেলেকে বাইরে নিয়ে যেতে হবে, দেখা যাক কি হয়। বাইরে নিয়ে গিয়ে আর কি দেখাতে লাগবে ওকে। তো ডাক্তার তো বলেছিল যে এইবার ওষুধটা শেষ হলে ওকে নিয়ে যেতে, আর এতদিন না নিয়ে যাই নাই, শুধু হাজব্যান্ডকে বলেছিলাম, তো ওই শুধু আর কি ওষুধটা আনতো, তো আমি যাইতাম না। তো এবার নাকি ডাক্তারবাবু নিজেই বলেছে যে যখন ওষুধটা শেষ হবে তখন আর কি নিয়ে আসতে। তো দিনের থেকে তো বললাম না কোনো কিছু ব্লগ শেয়ার করিনি, যা ছিল বাসি রুটি থেকে নিয়ে, ভাত থেকে নিয়ে, তরকারির থেকে নিয়ে ওগুলাই খেয়েছিলাম। শুধু আলু ভাজি আর আলু আর ঢেঁকি শাক আর একটু কাঁঠালের বিচি দিয়ে ভাজি করেছিলাম, তো ওগুলাই খেয়েছিলাম। আমার ভাতটা রুটি যা যা ছিল ওগুলাই খেয়ে নিয়েছি। কারণ কী বলতো, এই যে অভাবের সংসারে না কোনো জিনিস নষ্ট করলে গা জ্বলে, আর আমার মতন তো নষ্টই করবে না। সত্যি সংসারের মায়া যে এত অমৃত হয়ে গেছি না, কি বলবো। বাসি রুটিও মনে হয় এখন অমৃত লাগে, কিন্তু সংসারের মায়া যে পড়বে বন্ধুরা, সত্যি বললাম, সে সংসার ছাড়া কোথাও যেতে পারবে না, যেটা আমি ভাবি। আমাকে এখন কোথাও যেতে না ভালো লাগে না, আর কোথাও থাকতেও ভালো লাগে না, কোথাও যেতেও ভালো লাগে না। মনে হয় আমি আমার এই টিনের ঘরের মধ্যেই আমি শান্তি আছি। তো অনেক কিছু বলে ফেললাম। তো এই যে জল নিয়ে এসেছিল সকালবেলা, বলছি দেখো, তো সকালবেলা প্রতিদিন তো জল আনি, আজকে কিন্তু বিকালবেলা এনেছিল হাজব্যান্ড, বিকালবেলা কি দুপুরবেলা স্নান করার সময় আনছিল। তো ওই যে পুচকুসোনাকে নিয়ে এত হ্যারাসমেন্ট করতে লাগে না, তো ওর পিছনে আর কি দৌড়াতে এগুলা কাজ করতে ভুলেই গিয়েছিলাম। তো ঠিকই আছে, এগুলা কাজও করলাম, তোমাদের সাথে একটু শেয়ারও করলাম। তো এগুলা বোতলগুলো এখন সব এখানে রেখে দিব, আর কয়েকটা এখান থেকে আবার 2টা ছোটো বোতল নিয়ে যাব, ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দিব আর কি। তো আর এদিকে ফ্রিজের মধ্যে রেখে তারপরে এদিকে আবার ডালটাও হয়ে গেল আমার।
আর এদিকে একটু ভাজিটা লাল লাল করে নেব। তো ভাজি তো এই ঢেঁকি শাকের ভাজি কিন্তু লাল লাল হয় না, এটা আমি কেউ ওটা লাল লাল করতে পারবে না। ঢেঁকি শাকের ভাজি এরকমটাই হয়ে থাকে, তাই একটু হালকা গরম করে নিলাম আর কি। তো হালকা আর একটু গরম করে নিলাম ভাজিটা, তাহলে একটু খেতেও ভালো লাগবে। আর ব্লগটা যারা এতক্ষণ ধরে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো না। স্কিপ করলে কি বলো তো, খুব খারাপ লেগে যায় জানো তো। ভিউজ যখন দেখা হয় এত কম, তখন মনটা একদম অটোমেটিক খারাপ হয়ে যায়। তার মধ্যে তো এখনও পর্যন্ত কোনো কিছু হতেও পারলাম না, অনেক কষ্ট লাগে জানো তো। তো এদিকে ভাজি তো হয়ে গেল গা, মানে কম স্টিম করে রেখে এদিকে আমি বিছানা পাটিগুলো গুছিয়ে নিব আর কি। পুচকুসোনাকে এই যে এখানে একটু রেখে দিয়েছিলাম খেলার জন্য, আর আমি ওদিকে আমার মতো করে কাজ করছিলাম। তো দেখো ওর অবস্থাটা কি করে রেখেছে আর কি। তো বিছানার চাদরটা কিন্তু আমি কালকেই ধুয়ে চেঞ্জ করেছিলাম। তো পুচকুসোনা একটু ওর একটু পেটে গন্ডগোল হয়ে গিয়েছিল, তো বিছানার মধ্যে লেগে পড়েছে। তো চাদরটা নিয়ে তার দুপুরবেলায় ধুয়ে দিয়েছি। তখন তো দুপুরবেলা তোমাদের সাথে তেমন কোনো কিছু ব্লগ শেয়ার করি নেই। তো ভাবলাম কি কাজগুলো আর কি করব, রাত্রের থেকে যত কিছু করব তোমাদের সাথে শেয়ার করব। তো এই চাদরটা জানো তো বন্ধুরা, অনলাইন থেকে আনা হয়েছিল 4টা কি 5টা, অনেক চাদর আনা হয়েছিল। কিন্তু চাদরটা এত সুন্দর, আমার হাজব্যান্ডের এত পছন্দর কি বলবো। তো চাদরটা না অল্প ফোটা হয়ে গিয়েছে, তা আমি বিছাইও না। কারণ কি বলতো, এত ছোট চাদরটা না দেখো একদমই হয় না। তার মধ্যে তো প্লাস্টিক বিছানো আছে, খেতা বিছানো আছে, এই তো না থাকে না। এই চাদরটা না এই বিছানাটার মধ্যে থাকে না, মানে এত বড় একটা বিছানা, তার মধ্যে এই চাদরটা এত ছোট। আর দেখো কত সুন্দর লাগছে, আমাকে তো খুবই সুন্দর লাগছে সত্যি কথা বলতে। তোমাদের কেমন লাগছে প্লিজ বন্ধুরা একটা কমেন্ট করে বলবেন। আমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। হাজব্যান্ডও বলে এই চাদরটা বিছিয়ে রাখবা, তো আমি রাখি না। তো অনেকটাই বেলা হয়ে গেল, মানে অনেকটা রাত্রি হয়ে গেল আর কি। আর এখানে মুষলধারা বৃষ্টি নেমে গিয়েছে, তখন কটা 11:30 বাজে। তো এখানে কিন্তু একটা ঘটনাও ঘটে গিয়েছিল, তোমাদের সাথে আমি বলবো। দুপুরবেলা আমি একটু ঘুরতে গিয়েছিলাম ওই যে ফ্রেন্ডটার বাড়ি ওখানটায়, যে বাবুর ফ্রেন্ড আর আমারও ফ্রেন্ড। তো ওদের ওদিকে গিয়েছিলাম। তো এই দাদাটা কিন্তু বস্তা রেখেছে, তো ওই বস্তা না চোর হয়ে গিয়েছে। তো চোরটাকে আমি দেখেছিলাম, তো আমাকে জিজ্ঞাসা করতে আসলো যে চোরটাকে, আমি কোনো হ্যাঁ আমি দেখেছি। তারপরে ওরা মারামারি করেছে, অনেক কিছু হয়েছে, অত কিছু বলছি না আমি। আর এদিকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো বিরিয়ানি, আর একটু একটু করে বিরিয়ানি, একটু একটু করে ভাত আমরা এখন খাবো। আর এদিকে কিন্তু মুষলধারা বৃষ্টি, তোমরা দেখতেই পারছো যে মুষলধারা বৃষ্টি নেমেছে। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো দাদাভাই আর কি, ওই দাদাভাইটা গেল, তারপরে আমাদের ছাতা নিয়ে গেল, এত রাত্রে হয়েছে। তারপরে বললাম কি ভাত খেয়ে যেতে, কি না আমি এখনই ভাত খাওয়া দাওয়া করে আসলাম, তোমার কাছে আর কি শুনতে আসলাম। তো আমি আর ওই যে টুম্পা বৌদি দেখেছিলাম। তো টুম্পা বৌদি কিন্তু অতটা দেখে না, আমি উপরে ছিলাম, ও নিচে ছিল। আর এদিকে রাত্রেবেলা আমার পায়ের অবস্থা দেখো কত জোরে পায়ের মধ্যে লেগে গিয়েছে। তারপরে হাজব্যান্ড একটু বরফ লাগিয়ে দিচ্ছে। তো খুব ব্যথা পেয়েছে সত্যিকারের, এত ব্যথা পেয়েছি না কি বলবো, চোখ দিয়ে একদম জল বের হয়ে গিয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আর দেখো হাজব্যান্ড কত চেষ্টা করছে লাগানোর জন্য, আমি তো বলছি ছাড়ো, আমার না প্রচুর জ্বলছে। আজকের জন্য টাটা, গুড নাইট। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো